ইসলামের দৃষ্টিতে ভোটাধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে ইসলামিক। এক নম্বর, আপনি নেতা নির্বাচন করতে পারা, ইমাম নির্বাচন করবেন। মসজিদের মুসল্লিদের ইমাম নির্বাচনের অধিকার আছে না নাই? আছে। তো রাষ্ট্রের ইমাম নির্বাচনেরও অধিকার আছে। দুই, আপনি নির্বাচন করলে তাকে জবাবদিহিতায় বাধ্য করতে পারবেন যে তুমি আগামীবার তোমার আর ভোট দেব না, বা বেশি গন্ডগোল করলে ক্ষমতা থেকে নামাই ফেলাবো। এই অধিকারগুলি ইসলামের স্বীকৃত। তো গণতন্ত্রে এই তিনটা জিনিস আছে, যে নেতা নির্বাচন করার অধিকার পান, জবাবদিহিতায় বাধ্য করতে পারেন, এবং বেশি জুলুম করলে তাকে ক্ষমতা থেকে নামাইতেও পারেন। এই তিনটা জিনিস ইসলামিক। এই জন্য এইসব গণতন্ত্রে আমরা ভোট দিতে পারি ইনশাআল্লাহ। তবে এমন নেতাকে ভোট দেব না যিনি পার্লামেন্টে বৈশা একেবারে কুফুরি শেরিকি করে দেশটারে, মুসলিম দেশটারে অমুসলিম দেশ বানাই ফেলা চক্রান্ত করবে। এইরকম নেতারে আমরা ভোট দেব না কোনোদিন। ভোটের অধিকারটা বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা, রাবেতা আলমী ইসলামী যে বিশ্ব সংস্থা, এটার মুফতিরা, এবং বর্তমান সমকালীন যারা মুফতি সাহেব গ্রহণযোগ্য, সবাই ফতোয়া হইল বর্তমান মুসলিম দেশগুলিতে যে ভোটাধিকার চলছে এটাতে অংশগ্রহণ করা ওয়াজিব বা ফরজ। অংশগ্রহণ করা কি ফরজ? কেন? আপনি কম্পারেটিভলি, তুলনামূলক যিনি ভালো আপনি তাকে তুলে আনবেন, ঠিক নয় কি? এই জন্য এটা আপনার অধিকার। আপনি নেতা নির্বাচন করবেন, নীতি যদি ইসলাম হয় তাহলে তো সোনায় সোহাগা। কোরআন যদি নীতি হয় তাহলে এই কোরআনটা চালাইবে কে? কোন আলেমরা, কোন নেতারা কোরআন দিয়ে শাসন করবে তাদের নির্বাচন করে দেব আমরা, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। আর যদি ধরেন কোরআন নাই, তবুও তো ধোঁড়া সাপ আর গোখরো সাপ বেশ কম আছে না নাই? ধরেন একটা গোখরো সাপ, একটা ধোঁড়া সাপ, আমাকে দুইটার একটার ফাঁস দিয়ে যাইতে হবে, দুইটার একটা কামড় খাইতে হইব, কোনটারটা খামো? ধোঁয়া সাপের কামড় কিছু হয় না, আমরা জানি, ধরো ওইটারে মারাই চলে যাবো নাকি কন? তো ইসলাম তো মানে ভালো মন্দের মধ্যে কম্পেয়ার করে চলতে বলে। আপনি একখানে গেছেন, সেখানে কোনো খাদ্য নাই, খাদ্য আছে একটা মরা কুত্তা, আর একটা মরা বিড়াল, আর একটা মরা গরু, তিনটাই মরা এখন। কিন্তু গরু তো জিন্দা থাকতে হালাল ছিল, আর বিড়াল আর কুত্তা জিন্দা মুর্দা উভয় অবস্থাতে হারাম। তাহলে এখন আমারে এক টুকরা খাই, জান বাঁচাইতে হইব, কোনটা খাবো? ওই যে গরুরটা, ঠিক না? ঠিক এইরকম আর কি, কম্পারেটিভ চলতে হবে। আল্লাহ বলেছেন ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে নিরুপায় হয়ে যায়, মন্দের একটা তার নিতেই হয়, তাহলে সে মন্দটা চায় না, সীমা লঙ্ঘন করার তার কোনো নিয়ত নাই। খাইতে এক আধা পোয়া খেলে জীবন বাঁচবে, সে 1 কেজি খাবে না, তার নিয়ত নাই, তাহলে সে যে কোনো হারামটা নিয়ে যান বাঁচাতে পারে। এরকম ভোটের ক্ষেত্রেও তো এজন্য ভোটাধিকার প্রয়োগ এটা ওয়াজিব বা ফরজ, রাষ্ট্রীয় ফরজ আমাদের উপরে, অবশ্যই এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আর এখানে গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে ইসলামিক। এক নম্বর, আপনি নেতা নির্বাচন করতে পারা, ইমাম নির্বাচন করবেন। মসজিদের মুসল্লিদের ইমাম নির্বাচনের অধিকার আছে না নাই? আছে। তো রাষ্ট্রের ইমাম নির্বাচনেরও অধিকার আছে। দুই, আপনি নির্বাচন করলে তাকে জবাবদিহিতায় বাধ্য করতে পারবেন যে তুমি আগামীবার তোমার আর ভোট দেব না, বা বেশি গন্ডগোল করলে ক্ষমতা থেকে নামাই ফেলাবো। এই অধিকারগুলি ইসলামের স্বীকৃত। তো গণতন্ত্রে এই তিনটা জিনিস আছে, যে নেতা নির্বাচন করার অধিকার পান, জবাবদিহিতায় বাধ্য করতে পারেন, এবং বেশি জুলুম করলে তাকে ক্ষমতা থেকে নামাইতেও পারেন। এই তিনটা জিনিস ইসলামিক। এই জন্য এইসব গণতন্ত্রে আমরা ভোট দিতে পারি ইনশাআল্লাহ। তবে এমন নেতাকে ভোট দেব না যিনি পার্লামেন্টে বৈশা একেবারে কুফুরি শেরিকি করে দেশটারে, মুসলিম দেশটারে অমুসলিম দেশ বানাই ফেলা চক্রান্ত করবে। এইরকম নেতারে আমরা ভোট দেব না কোনোদিনও। বাংলাদেশের ক্রিকেট টিমকে
ভারতে বিশ্বকাপ খেলার জন্য পাঠাবে না সিদ্ধান্ত নিয়েছে, ইসলামের দৃষ্টিতে এটি কি ভালো সিদ্ধান্ত? এই সম্পর্কে কিছু বলুন। মাশাআল্লাহ, কি কইতাম রে ভাই। এমনি তো আমাকে পিছনে খুনি লেলাই দিছে। এমন একটা দেশে বাস করি, আমাদের পিছনে খুনি লেলাই দিছে, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এটা দোষ আমাকে। ইনশাআল্লাহ মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না। সারা বিশ্ব আপনারে আমারে মারতে চাইলে আমার যেদিন হায়াত শুকাবে না, যাবে না, সেদিন মারতে পারবে না। তো এসবকে ভয় করে কোনো লাভ নেই, কোনো কাজ নাই। ভয় করা শিরিক। এসব ভয় করা কি? এটাও এক ধরনের শিরিক। যেটা প্রশ্ন করেছেন ভাই, এটা তো অবশ্যই এখানে ঈমানের একটা বিষয় আছে, স্বাধীনতার একটা বিষয় আছে, আমার অস্তিত্ব রক্ষার একটা বিষয় আছে, ঠিক না বে ঠিক? তো এটা এই সরকারকে হাজার হাজার কোটি কোটি ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই এমন একটা সিদ্ধান্ত নেয়ার কারণে, ঠিক না? ইনশাআল্লাহ এতে ভালো হবে, জাতি দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভাই এখন হেরে যাওয়ার আর কোনো আশঙ্কা নাই, মুসলিমরা এখন জিতবেই ইনশাআল্লাহ, জিতবেই ইনশাআল্লাহ। এটা আল্লাহ সাথে নিয়েছেন তাদেরকে, আল্লাহ সাহায্য এসে গেছে তাদের উপরে। গত এক শতাব্দী আমরা পরাস্ত ছিলাম, 1924 টু 2024, তুরস্কের খেলাফত হারানো থেকে 2024 পর্যন্ত আমরা পরাজিত ছিলাম। 24 থেকে আগামী 100 বছর আমরা বিজয়ী থাকবো ইনশাআল্লাহ। আগামী 100 বছর আমাদেরকে হারাইতে পারবে না। আর 100 বছর আগে যদি দুনিয়া থেকে যাই, বিজয়ী বেশেই যাব আমরা। তখন আর কোনো ইমানদার থাকবে না, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে আমরা আখেরাতে চলে যাব। বেঈমানরা থাকবে, তাদের উপরে সিংহার ফুৎকার হবে, আমাদের উপরে সিংহার ফুৎকারও হবে না ইনশাআল্লাহ। কেউ যদি গান গাওয়া পেশা হিসাবে নেয়, তার গান গেয়ে যে টাকা উপার্জন করবে তা কি বৈধ হবে? গান যদি হারাম হয়, উপার্জনও হারাম। গান যদি তার বৈধ গান হয়, গজল, ইসলামিক গজল, নাতে রাসূল হয়, দেশাত্মবোধক, ইসলাম বাংলাদেশের স্বাধীনতা রক্ষার গান গাইল, কবি নজরুলের বিদ্রোহী কবিতার মতো, নাকি? নাহলে কি শিকল ফরাজ ছল মোরা, ওই যে শিকল ফরাজ ছল, কতগুলি গান আছে না নজরুলের, এই টাইপের গান লেখন আমি যুবকেরা, গান লেখা উপার্জন করলে সেটা হালাল, সেটা কি হালাল। কিন্তু নষ্টামি, ভষ্টামি, চরিত্রহীনতা, জিনা ব্যভিচার, নারীদেরকে নিয়ে এইসব বললে, যেহেতু ওই বিষয়গুলি হারাম, তো হারাম বিষয় দিয়া তুমি গান লেখা উপার্জন করলে সেটাও কি? সেটাও হারাম হবে। তো এই জন্য তোমার বিষয়বস্তুর উপরে নির্ভর করবে। বিষয়বস্তু বৈধ, রুজিও কি বৈধ। বিষয়বস্তু যদি অবৈধ হয়, রুজিটাও কি হবে? অবৈধ হবে। তুমি যদি বিড়ি বিক্রি করে খাও, তো বিড়ি যদি হারাম হয়, তোমার ওই খাদ্য, ওই উপার্জনও কি হারাম। তুমি যদি মধু বিক্রি করে খাও, তাহলে মধু যেহেতু হালাল, তোমার পয়সাও কি হালাল। দুধ বিক্রি করে খাও, দুধ যেহেতু হালাল, তোমার ব্যবসাও কি হালাল। এটা তো ক্লিয়ার মাসালা। আরেকটা